আজ আমরা এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। হাতে মাত্র একদিনের ছুটি আছে। কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? আর দেরি না করে চলে আসুন, রানাঘাট শান্তিপুর লোকাল ট্রেন ধরে হবিবপুর স্টেশনে নেবে টোটোতে মাত্র 10 মিনিটের মধ্যে হবিবপুর ইস্কনে। এটি হবিবপুর ইস্কনের গর্ভগৃহ। গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার, রাধাকৃষ্ণ, গৌর নিতাই। তাঁদের সামনেই রয়েছে গরুর এবং প্রভুপাদের মূর্তি। এখানে রথযাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একাদশী ভীষণ সুন্দরভাবে পালন করা হয়। এত সুন্দর শান্ত মনোরম পরিবেশে আসলে মন তো এমনিই ভালো হয়ে যাবে। দাঁড়ান, আপনাদের একটু ইস্কনটা ঘুরে দেখাই। আর একটা কথা বলি, এইখানে আসলে খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ খুব স্বল্প মূল্যে এখানে মহাপ্রসাদ পাওয়া যায় এবং বাড়ির জন্য আপনি এটা পার্সেল করে নিয়ে যেতে পারেন। এই যে এটি হলো অনুষ্ঠানের সময়সূচি, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, সুবিধা হবে। আর এই জায়গাটা আমার যতদূর মনে হলো এইখানে কোনো হোমযজ্ঞ করা হয় আর সাইডে গোল করে বসে সবাই সেখানে অংশগ্রহণ করে। আর একটু এগিয়েই চোখে পড়লো প্রসাদ কক্ষ। এখানে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ কক্ষ থেকে 2 পা হেঁটেই চোখে পড়বে এই বড় গেস্ট হাউসটি। এইখানে একটা জিনিস ভালো লাগলো, এইখানে লিফটের ব্যবস্থা আছে, কারণ না হলে বয়স্ক মানুষদের ভীষণ অসুবিধা হতো। তারপর আরেকটু গেলেই চোখে পড়বে এই গোশালা। খুব আশা নিয়ে এসেছিলাম গোশালায় গরু দেখব, কিন্তু দুঃখের বিষয় 2টোর বেশি গরু দেখতেই পেলাম না। যাই হোক, তারপর চলে আসলাম ইস্কনের ভিতরে এই দোকানটায়। এই দোকানটায় একটা জিনিস ভীষণ ভালো লাগলো, তা হলো ন্যায্য মূল্যে এইখানে জিনিস বিক্রি করা হয়। এর আগে বহু মন্দিরে গেছি, সেইখানে একটা জিনিস খেয়াল করেছি, বাজার দরের তুলনায় 4 গুণ দামে জিনিস বিক্রি করা হয়। আর এই দেখুন, এইখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।